ইসলামটা কোনো রঙ্গমঞ্চ নয়, মানুষের মনোরঞ্জন করার জন্য আয়োজনগুলো করা হয় না। কিন্তু এক শ্রেণীর বক্তার, এক শ্রেণীর হুজুরদের জন্য আর এক শ্রেণীর জনসাধারণের জন্য আজকে এই ইলমের ময়দান, আজকে রঙ্গমঞ্চ হয়েছে কি হয় নাই? কথা বলেন। এখান থেকে সব কিছু হয়, এখান থেকে বক্তাদের ভিডিও নিয়ে আজকে টিকটক হয়, হয় কি হয় না? কথা বলেন। কারণ বক্তারা টিকটকের মতোই কথা বলে বলে টিকটক যারা আছে তারা আজকে টিকটক বানাচ্ছে বা আছে না? কে বলছে ভাই বসেন বসেন, এ চা খাবেন, কে কি বলছে, এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া গরম আছে না? নাই, আছে। বুঝতে হবে যে আলেমরা যখন ইলম থেকে মানুষের মনোরঞ্জনে চলে গেছে, মানুষের সামনেও তাদেরকে হাস্যরস বানানো হচ্ছে কি হচ্ছে না? তাকে হাস্যরস বানানো হচ্ছে। তাই ইলমের ময়দান, অন্তত এই ময়দানকে নষ্ট করিয়েন না। এই জায়গাটা নবীদের জায়গা, দিন প্রচার করা, এই জায়গাটা যদি হাস্য রঙ্গমঞ্চ হয়ে যায়, ইসলাম দুনিয়া থেকে অল্প দিনের মধ্যে বিকৃত অটোমেটিক হয়ে গেছে, আরো বিকৃত হয়ে যাবে। আমি এটা খাইতাছি, হ্যাঁ গো ডেলে দেই। তুই এটা কি ডালাকে বাকি আছে? তো তুই এটা কোন যুক্তি দিয়েছ? তোর আহলটার প্রশ্ন কর। চা কিতা ফালাইয়া খানা ডাইলা খা, এটা কি অপরাধ করছি? এর লাগে আর কই না যে চাটা ডাইলা দে। ওদিন মাহফিল গেছি সিরাজগঞ্জ, লক্ষ লক্ষ লোক, লক্ষ লক্ষ লোক বাজান। পরে দুনিয়ার লোক হার রইছে, আর কই না যে বসেন তাক দে রে, পরে মরে যাক গাদা। আরে ইটা লয় আছে অত কাহিনী হইছে, এটা কইতামই না। কথা কোন ঠিক না বেটে? যে না হার হইছে, আমি কইছি বসতো, বইতে কইছি? আমি কইছি না, আমি আমার রাস্তা সিগনাল আইছি। আমি কইমো ভালো লাগে হেরা বানাবে এটা বুড়া, এই কাজ আমি নাই। তাহিরি হুজুরের উত্তর আমরা সবাই শুনলাম। তো ব্রাদার রাহুলের বক্তব্য শুনে আমাদের সকলের মনে হয়েছিল যে ইসলামের প্রতি ব্রাদার রাহুলের খুবই দরদ, অথবা দিন প্রচারের ময়দান যেন নষ্ট না হয় সেই জন্য ব্রাদার রাহুলকে খুব বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই দায়িত্ব সে খুব সতর্কতার সাথে পালন করছেন। কিন্তু এটাই যদি সত্য হয়ে থাকে, ইসলামের প্রতি ব্রাদার রাহুলের যদি দরদ থেকেই থাকে, তো আহলে হাদিস শায়েখরা যখন মাহফিলের ময়দানে মানুষের মাথা থেকে টুপি খুলে ছিঁড়ে তারপর দেশব্যাপী ট্রোলের শিকার হয়, আহলে হাদিস শায়েখরা যখন উল্টাপাল্টা ফতুয়া দিয়ে পায়খানায় গেলেও সালাম দিবেন, কোরআন শরীফ পড়ায় সালাম দিবেন, আজান দেওয়ার সময় সালাম দিবেন ইত্যাদি সব ভ্রান্ত উদ্ভট ফতুয়া দিয়ে ট্রোলের শিকার হন, তিনি নিজেও যখন একটি হাদিসকে মিথ্যাভাবে উপস্থাপন করে সিলসিলাতুজ জাহাব, গোল্ডেন চেন দাবি করেন, এরপর সারা দেশ ভরে ট্রোলের শিকার হন, ইসলামটা একটা হাস্যরসের জায়গায় পরিণত হন, তখন সেইগুলি কি তিনি বন্ধ করতে পারেন না? তাদের শাইখকে কি কিছু বলতে পারেন না? ওই সকল ব্যাপারে তো এই সব ব্রাদার রাহুলরা মনে হয় যেন বরফের মতো চুপচাপ ঠান্ডা হয়ে থাকেন। কিন্তু এর কারণ কি? আর অন্যরা একটু কিছু করলেই তার বিরুদ্ধে লেগে পড়া, এরই বা কারণ কি?